ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশ থেকে লোন নিচ্ছেন বা লোন অলরেডি চালু আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, বা যারা নতুন লোন এখন পর্যন্ত পান নাই তো তাদের জন্য কিছু টিপস রয়েছে যেভাবে আপনি খুব সহজে বিকাশ থেকে খুব তাড়াতাড়ি লোন ফিচারটি চালু করতে পারবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমি বিকাশ থেকে প্রথম অবস্থায় 3,000 টাকা আমাকে লিমিট দেয়, আমি 3,000 টাকা লোন নেই। তো 3,000 টাকা আমি যদি একটু বিবরণীটা দেখাই, যে লোনের বিবরণী, তো আমি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমি 3,000 টাকা লোন নিয়েছি। তো 3,000 টাকা লোন নিয়েছি। তো বিকাশের লোনের নিয়মটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে 3 মাসে তো আপনাকে 20,000 টাকা দেখ, 15,000 টাকা দেন, সর্বনিম্ন 3,000 টাকা দেখ আপনি 3 মাসে পরিশোধ করা লাগবে। তো আমি আজকে প্রথম, এই যে আপনি দেখতে পাচ্ছেন মে 7, 2024, তো আজকে কিন্তু আমি প্রথম কিস্তিটা দিয়েছি। তো প্রথম কিস্তিটা দেওয়ার পর আমার কিন্তু আবারও তারা লোন চালু করে দিয়েছে, আমি আরেকটা বলে লোন নিতে পারবো। তো এই যে আপনি নিচের দিকে দেখতে পারতেছেন আপনার বর্তমান লোন লিমিট 993 টাকা। তো আমি যেহেতু এই অ্যাকাউন্ট দিয়ে আমি নতুনভাবে লোন নিয়েছি, এটা প্রথম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার লিমিটটা কম। তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই কী করবেন, তো এই সমস্যায় কিন্তু আপনারা অনেকেই ভুগতেছেন যে একবার লোন নিছেন, পরিশোধ করে দিচ্ছেন, আর লোন দিতেছে না, বা একবার লোন নিছেন সেটা লোন শেষ হয়ে গেছে আর লোন দিচ্ছে না। তো এই সমস্যাটা আপনার কেন হচ্ছে, বা এই সমস্যা থেকে কিভাবে বের হবেন, বা আপনি কিভাবে আপনার বিকাশে যদি লোন ফিচারটি চালু না হয় কিভাবে লোন ফিচারটি চালু করবেন। তো আমরা প্রথমে এই কথা বলবো যে আপনি একবার লোন নিচ্ছেন, এখন আপনাকে লোন দিতেছে না। ধরেন আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে বিকাশ লোন কেন দেয় আপনাকে, লেনদেনের উপর ভিত্তি করে দেয়। আপনার ব্যালেন্সে টাকা থাকুক না থাকুক, আপনার লেনদেন কম হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বিকাশ লোন দিবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি কোন কোন ফিচারটা ব্যবহার করতেছেন বিকাশের। তো আমি মাসে কমসে কম 4 থেকে 5 লাখ, সর্বনিম্ন হলে 2 থেকে 3 লাখ টাকা লেনদেন করি, তারপরেও আমাকে 3,000 টাকা লোন দিছে। কেন এই 3,000 টাকা লোন দিল? কমসে কম আমাকে 20-30,000 টাকা লোন দেওয়ার কথা ছিল। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বিকাশ, তারা কিন্তু নিজেরাই বলে যে আপনার অল্প থাকুক বা বেশি থাকুক আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে। তো আপনার ব্যালেন্সে যদি সবসময় টাকা থাকে তাহলে বিকাশ কোম্পানি মনে করবে যে আপনার লোন পাওয়ার যোগ্য, বা আপনি লোনটা পরিশোধ করার যোগ্য, আপনি লোনটা খুব সহজে পরিশোধ করতে পারবেন এতে বুঝে। তো এখানে সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড মানি। তো আপনাদের অনেকেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, ব্যাংকের কার্ড আছে। তো ব্যাংকের কার্ড থেকে যদি আপনি অ্যাড মানি করেন, বিকাশে টাকা আনেন, বা বিকাশ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমি এই বিষয়টা আবারও বলতেছি যে আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান, বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই একই অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পেমেন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট সবার থাকে না, বা ব্যালেন্সে টাকা রাখার মতো অবস্থা সবার থাকে না। লাস্ট যে অবস্থা পেমেন্ট, আপনারা অবশ্যই অনলাইনে কেনাকাটা করেন, বড় বড় শপে যায় কেনাকাটা করেন, মোটামুটি যে শপগুলো আছে বা মোটামুটি লেভেলের যে দোকানগুলো আছে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়েও কিছু কিছু দোকানে পেমেন্ট নাম্বার থাকে। তো আপনারা যেটা করবেন, প্রতি মাসে 2 থেকে 3টা করে পেমেন্ট করবেন। যদি আপনার লোনটা খুব দ্রুত চালু করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি আরও বেশি পেমেন্ট করবেন। যত বেশি পেমেন্ট করবেন, দেখেন আপনি অ্যাড মানি করতে পারতেছেন, ব্যাংক থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, বা ব্যাংক অ্যাকাউন্ট আপনার খোলা নাই, বা ব্যাংকে টাকা নাই, আপনি অ্যাড মানি করতে পারতেছেন, আপনি ব্যালেন্সে টাকা জমা রেখে দিতে পারতেছেন না লোন ফিচারটি চালু করার জন্য। সেই ক্ষেত্রে আপনি পেমেন্টটা করেন, আপনি রেগুলার পেমেন্ট করেন। দেখেন আপনি যদি 1 মাস বেশি পেমেন্ট করেন, 3-4টা পেমেন্ট করেন, তাহলে আপনার লোন ফিচারটা চালু হয়ে যাবে। তো এখানে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমি একটা কিস্তি পরিশোধ করেছি 3,000 টাকা লোন নেওয়ার পর, আমি একটা কিস্তি পরিশোধ করেছি। তো তারপরেও কিন্তু আমাকে আবার তারা দিতে চাচ্ছে। তো এখন কিন্তু আমি আবারও নিতে পারবো। তো আমি এই যে নিচে যে অপশনটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এই যে লোন নিন, এই ফিচারের উপর যদি আমরা চলে যাই, তো এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু আমাকে আবারও তারা 3 মাস মেয়াদে, যে উপরে মাস উল্লেখ করা আছে, এখানে কিন্তু আবারও 3 মাস মেয়াদে তারা লোন দিতে চাচ্ছে। তো আপনারা যারা এমন সমস্যায় ভুগতেছেন যে আপনারা একবার লোন নিচ্ছেন, পরবর্তীতে আর লোন দিচ্ছে না, সেটা প্রসেসিং দেখাচ্ছে, তো তারা অবশ্যই আপনাদের একটি লোন থাকা অবস্থায় আরেকটি লোনের আবেদন করে ফেলবেন, বা আরেকটা লোন নিয়ে নেবেন। তার আপনি পরবর্তীতে আবার যখন আপনার লোন নেওয়ার প্রয়োজন হবে, যখন আপনার এখানে লোনের পরিমাণ দেখাবে, সেটা টাকার পরিমাণ যাই হোক না কেন, আপনি লোনটা নিয়ে রাখবেন। তো লোনটা নিয়ে রাখলে কি হয়, আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে আপডেট থাকে, একের পর এক আপনাদের লোনের লিমিটটা বাড়িয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো বিষয়ে বোঝার অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।